সাধারণ ছাত্র জনতার তোপের মুখে ছাত্রলীগকে আর বাংলাদেশে দেখা যায়নি, যার কারণে একদিন শুধু সুযোগ পেয়েছিল। এরপরে কিন্তু ছাত্রলীগের নাম বললে তার অস্তিত্বই বাংলাদেশে খুঁজে পাওয়া যায়নি এবং কেউ স্বেচ্ছায় তার নাম প্রকাশ করতে চায়নি যে আমি ছাত্রলীগ করি। বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নেতৃবৃন্দকে জালিম সরকার যাদেরকে দুনিয়ার বুক থেকে শহীদ করে বিদায় দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও শহীদের মর্যাদা দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, সেই সাথে গত জুলাই থেকে শুরু করে 5ই আগস্ট পর্যন্ত যারা নিজেদের বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলার জমিনকে রক্তাক্ত করে বাংলার জমিনকে যারা স্বাধীনতা এনে দিয়েছে, বাংলার জমিনে যারা আবার স্বাধীনতা 2024 এনে দিল, তাদের মাগফিরাত কামনা করছি। এবং যারা এই আন্দোলন করতে গিয়ে বঙ্গত্ব বরণ করেছে, হাসপাতালের বেডে সে যারা কাতরাচ্ছে, তাদের সবার সুস্থতা কামনা করছে এবং সেই শহীদ পরিবার এবং আহত পরিবারের সবার জন্য আমি সমবেদনা জ্ঞাপন করছি। সম্মানিত উপস্থিতি, যুগে যুগে জালিমরা তথা ইসলাম বিরোধী শক্তি মনে করে যে আমরা ইসলামকে এই দিনের বুক থেকে সহজেই বিদায় দিতে পারবো, কিন্তু অতীত ইতিহাস সাক্ষী আমরা অনেক নবীর আমল দেখেছি, অনেক জালিম সরকার আমল দেখেছে, যারা পৃথিবীতে বেশি দিন টিকে থাকতে পারে নাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে সে কথাই ঘোষণা করেছেন যে ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। কাফের বেদিন যারা, তারা মনে করে যে ইসলামের এই গুটি কয়েক লোককে আমরা বুকের ফুৎকারেই কি করে দিতে পারবো, এই জমিন থেকে শেষ করে দিতে পারবো। কিন্তু আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তাদের কথায়, আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলছেন যে আমি আমার জমিনে আমার দিনকে প্রতিষ্ঠিত করবই, এতে কাফেরদের গায়ে যত জ্বালা ধরুক না কেন। আমরা দেখেছি যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর এই দিন প্রচার করা শুরু করেছিলেন, তখন নমরুদ তাকে বাধা দিয়েছিল। নমরুদ তাকে দুনিয়ার বুক থেকে বিদায় দেওয়ার চেষ্টা করেছিল না? কিন্তু নমরুদের সেই প্ল্যান কি সাকসেস হয়েছিল? নমরুদের সেই প্ল্যান আল্লাহ সাকসেস করেন নাই, বরং তাকে একটা ল্যাংড়া মশা দিয়ে দুনিয়ার বুক থেকে বিদায় করেছেন, তাই না? আমরা যদি দেখি মুসা আলাইহিস সালামের ঘটনা, সেখানেও ফিরাউন কি করেছিল? মুসা আলাইহিস সালাম যাতে দুনিয়াতে না আসে সেই ব্যবস্থা সে করেছিল, যে তার সমাজে নারী পুরুষ সব এক হতে পারবে না, মিলিত হতে পারবে না। কারণ মিলিত হলেই তার সমাজে একজন মানুষের আবির্ভাব হবে যে তার বিরোধিতা করবে। এই খবর তার কাছে তাওরাত ইনজিলে ছিল। তাওরাত ইনজিল পড়ে সে বুঝতে পেরেছিল যে আমার সমাজে মানে এমন একজন বালকের উদয় হবে যে আমার শত্রু হবে। যার কারণে কিন্তু সে কি করলো, যাতে সে না আসতে পারে সে রাস্তাটা সে আটকাই দিয়েছিল, তাই দিছিল না? কিন্তু ঠেকাতে পারছিল? ঠেকাতে কিন্তু পারে নাই। শুধু পারে নাই তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়াতে আনছেন এবং তার ঘরেই লালন পালনের ব্যবস্থা করে দিয়েছেন, তাই না? এবং পরিণতি এটাই হলো যে আল্লাহ রাসূল মুসা আলাইহিস সালাম তার সাহাবীদেরকে নিয়ে সকল চড়াই উতরাই পার হয়ে দিন প্রতিষ্ঠার কাজ শেষ করলেন, কিন্তু ফিরাউন পানির ভিতরে নিমজ্জিত হয়ে মারা গেলেন, তাই না? মা বাবার সুযোগটা দেওয়া হলো না। বেঁচে থাকতে সে বারবার সুযোগ পেয়েছিল, বারবার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সাথ দিয়েছিলেন, ফিরে আসার সুযোগ দিয়েছিলেন, কিন্তু তিনি তিনার কথা রাখেন নাই। মুসা আলাইহিস সালামের কাছে তিনি বারবার এসে বলেছেন, হে মুসা, কি করো? তোমার রবকে বলো এইবারের মতো যদি সে আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করে, তাহলে তোমার এবং তোমার রবের উপর আমরা ঈমান আনবো। কিন্তু যেই বিপদ কেটে গেছে, আবার যা ছিল তাই সে করেছে। তো যাই হোক, সম্মানিত উপস্থিতি, আমরা বেশি দূরে না গিয়ে বর্তমান বাংলাদেশের যে প্রেক্ষাপট সহ সারা বিশ্বের যে প্রেক্ষাপট দেখছি, সেখানে আসলে এই আয়াতের বাস্তবতা দেখতে পাই, তাই না?
তারাও মনে করেছিল আমাদের দেশকে যারা 15.5 বছর ধরে চালিয়েছে তারা মনে করেছিল কি আমরা 41 সাল পর্যন্ত বাংলাদেশের ক্ষমতায় থাকবো, বলেছিল না? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার বুক থেকে বিদায় করে দিয়েছেন কিভাবে? অতীতের ইতিহাস অনুযায়ী বিদায় হয়েছে, কোন রকম ব্যতিক্রম হয়নি। তারা চেয়েছিল জামাতের নিবন্ধন বাতিল করে দিয়ে, জামাতের নেতাদের শহীদ করে দিয়ে, গুম করে, হত্যা করে, জামাতের রাজনীতি নিষিদ্ধ করে তারা এই বাংলার জমিনে 41 সাল পর্যন্ত থাকবে। কিন্তু তাদের সেই স্বপ্ন বাস্তবায়ন হয় নাই। তারা কথায় কথায় বলতো কি খেলা হবে, খেলা হবে। আমরা দেখলাম কি খেলা হলো। বাংলার ছাত্র সমাজ যখন জেগে উঠলো, রাজপথে যখন তারা স্লোগান দিতে শুরু করলো, খেলা হবে বললো, আমার ছাত্র লীগই যথেষ্ট তাদেরকে শায়েস্তা করার জন্য। সে বললো কি ছাত্রদেরকে ঠান্ডা করার জন্য আমার ছাত্রলীগের গুন্ডারাই যথেষ্ট। কিন্তু কতটুকু সময় তারা সাধারণ ছাত্র জনতার তোপের মুখে ছাত্রলীগকে আর বাংলাদেশে দেখা যায়নি, যার কারণে একদিন শুধু সুযোগ পেয়েছিল। এরপরে কিন্তু ছাত্রলীগের নাম বললে তার অস্তিত্ব বাংলাদেশে খুঁজে পাওয়া যায়নি এবং কেউ স্বেচ্ছায় তার নাম প্রকাশ করতে চায়নি যে আমি ছাত্রলীগ করি। কারণ কি? কারণ সম্পূর্ণ হচ্ছে উদ্যোক্তা। তাদের অহংকার তাদেরকে পতন নিয়ে এসে দিয়েছে, তাই না? এই জন্য আমরা অহংকার করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন ছাত্র সমাজের মাধ্যমে যে বিজয় আমাদেরকে এনে দিয়েছেন, দীর্ঘ 15 বছর আমরা যেভাবে মন খুলে কথা বলতে পারি নাই সেই পরিবেশ করে দিয়েছেন। সেই ছাত্র সমাজের জন্য আমরা দোয়া করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদের সবাইকে তারা যে মিশন নিয়ে আগাচ্ছে সেই মিশন বাস্তবায়ন করতে পারে। ছাত্র সমাজের আন্দোলনের মুখে ছাত্র সমাজ প্রধানমন্ত্রীর কাছে গিয়েছিল তাদের দাবি দাওয়া নিয়ে। সে দাবি দাওয়া না মেনে যে কথা বলেছিল যে মুক্তিযোদ্ধার নাতি নাতনিরা মেধাবী নয়, মেধাবী কারা? রাজাকারের নাতি নাতনিরা। আল্লাহ পাক রব্বুল আলামিন দেশের যে প্রধান তার এই কথাটাকে গ্রহণ করেছিলেন, গ্রহণ করেছিলেন। ছাত্র সমাজ ওই কথাটাকেই কাজে লাগিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই দুনিয়া থেকে বিদায় করার জন্য একটা কথাই যথেষ্ট করে দিয়েছেন, ঠিক না? এরপরে সরকার যখন বুঝলো যে এই ছাত্র সমাজকে আর থামানো যাবে না, তখন প্রধানমন্ত্রী কি বললো? আমার এই গণভবন ছাত্রদের জন্য সব সময় খোলা, তারা যে কোনো সময় আসলে আমি আলোচনা করতে রাজি আছি। কিন্তু ওই সময় কি আর মানার সুযোগ ছিল? তার আগেই অনেক ছাত্র জীবন থেকে রক্ত ঝরে গিয়েছে, যার কারণে ছাত্র সমাজ আর তার কথা শুনতে রাজি নয়। কিন্তু ছাত্র সমাজ ঠিকই গণভবনে গিয়েছিল না? ছাত্র সমাজ ঠিকই খেলা করার জন্য গণভবনে গিয়েছিল, কিন্তু সেখানে যেও দেখেন কি খেলোয়াড়রা নাই, তাই না? আপনারা দেখেছেন যে সেখানে আন্দোলনকারীরা গিয়ে প্রধানমন্ত্রীর পেটে শুয়ে আছে, তাই না? প্রধানমন্ত্রী রান্না করা খাবার বন্ধ খাওয়ার সুযোগ পায়নি। আল্লাহ পাক রব্বুল আলামিন আসলে জালেমদেরকে এইভাবেই শায়েস্তা করেন। সে জামাত ইসলামের নিবন্ধন বাতিল করেছে, রাজনীতি নিষিদ্ধ করেছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই জমির কাজ নিষিদ্ধ করে দিয়েছেন। যার কারণে সে একা নয়, তার ছেলেবেলা সহ বাংলাদেশ থেকে শাড়ি চুরি পরে, বোরকা পরে বিভিন্ন কায়দায় দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তো সম্মানিত উপস্থিতি, এখন আমাদের কাজটা কি? আমাদের কাজটা কি? দীর্ঘ 15.5 বছর ধরে আমরা যারা ঘরে বসেছিলাম বিভিন্ন কায়দায় দিন প্রতিষ্ঠার কাজ না করে, এখন সে সমস্ত ভাইদের কাছে আমি উদাত্ত আহ্বান রাখতে চাই, এই যে বাংলাদেশ জামাত ইসলামী গত 16 তারিখ থেকে 30 আগস্ট পর্যন্ত সাংগঠনিক অবাধ্যতার পক্ষ ঘোষণা করেছে। এই
শারীরিকভাবে যারা আমরা দুর্বল ছিলাম সব কিছুকে আমরা পিছনে ফেলে দিয়ে সামনের দিনগুলোতে কোরআন এবং হাদিসের এই আন্দোলনে আমরা জানবাজ কর্মী হিসাবে কাজ করব, এই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি।